ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর পারতেছি না, অগলবেজি পাথর কাটতেছি না খিদার কারণে, আমি পরিখা খনন করতে পারতেছি না, আমি খিদার কারণে কোদালটা ফালায় উঠাইতে পারতেছি না, অগলবেজি এখন আমি কি করব? একটু দয়া করে আমাকে খাবার অনুমতি দিবেননি। এই কথা বলার পরে রহমতে আলম নবীজির জামা মুবারক কালগিটা উঠাইয়া নবী বলেন, জাবির এই দেখো আমি রহমাতুল আলামিনের পেট মুবারকে একটি না দুটি পাথর বাঁধো, যাও যাও জাবের তুমি খাবার খেয়ে আসো। প্রথম বলছিলাম সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন। দ্বিতীয় নম্বর কথা হলো নবীর সুন্নতের কি বরকত মনে আছেনি? আল্লাহ নবীর সাহাবীকে যখন অনুমতি দিয়ে দিলেন, সাহাবী দৌড়া বাড়িতে গিয়ে বলেন, বিবি গো আমার রহমাতুল আলামিনের পেট মুবারকে দুটি পাথর বাঁধা, আমি নবীকে ফেলে খাবো না, ঘরের মধ্যে কি আছে একটু বলো না গো বিবি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী জবাব দিলেন, স্বামী আমার ঘরের মধ্যে একটা বকরির বাচ্চা আছে আর কিছু আটা আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বিবি শোনো, তাড়াতাড়ি করে আটা দিয়া রুটি বানাও আর আমি বকরির বাচ্চা জবাই করে নিয়ে আসি। জবাই করে গোশত রেডি করে বিবির কাছে দিয়ে বলেন, গোশত দিয়া গোশতের বোনা পাকাও, আটা দিয়া রুটি বানাও, আমি আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসি। হযরত জাবের স্ত্রী বলেন, স্বামী আমার অল্প রুটি সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিলে হবে না, শুধুমাত্র রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, সাহাবীদেরকে দাওয়াত দিয়ে না, সাহাবীদেরকে দাওয়াত দিলে হবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা শুনলা আনন্দিত হইতেছেন। রহমাতুল লিল আলামিন আমাদের বাড়িতে তশরিফ আনবেন। জাবেরের মনে খুশি, জাবের স্ত্রীর মনে খুশি। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে রহমতে আলম নবীর কান মুবারকের কাছে গিয়ে বলেন, নবী গো আমি জাবের এসেছি, আমার বাড়িতে আপনার দাওয়াত, চলেন না আপনি দাওয়াত খেয়ে আসবেন, আমি আপনাকে ফেলে খাবো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীকে দাওয়াত দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা কাজ বন্ধ করো, আমার সাহাবী জাবের দাওয়াত দিয়েছি, চলো রে সকলে দাওয়াত খেয়ে আসি। মোহাম্মদ পিয়ারা নজাকত রহিগি, উসি কি মুহাব্বত হমেশা রহি, उसी की मुहब्बत हमेशा रहेगी, तमन्ना हमारी मदीना रहेगी, दियार मदीना रफ़ाकत रहेगी, दियार मदीना रफ़ाकत रहेगी, रसालत नबूवत नबी को रहेगी, अगरचे कलम में सना न रहेगी, अगरचे कलम में हिदायतेर चाबी कड़ी যদি আমার আল্লাহর হাতে না হইয়া मूसा पैगम्बर हाथे हईतो, तार जमानार फेराउन कोनोदिन आल्लाहर नबी मूसा पैगम्बर के दिल दुरिया फेले दितेन ना, कथा बोलेन ठीक ना बेठिक? फेराउन की नील दुनियार मध्य पृथिवीते आल्लाह बिदाय करे दितेन ना। हेदायतेर मालिक यदि मूसा पैगम्बर हतेन, फेराउनटाके मुसलमान बानाइतेन, हेदायतेर दाওয়াত দিয়ে मुसलमान बानाय फेलतेन। হেদায়েতের চাবিকাঠি যদি আমার আল্লাহর হাতে না হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হইতো, তার জামানার নমরুদ কোনদিন আল্লাহর খলিল ইব্রাহিমকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশী বলেন, হেদায়েতের চাবিকাঠি যদি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হইতো, নমরুদকে আগে মুসলমান বানাইতো, হেদায়েতের দাওয়াত দিয়া হেদায়েতের পক্ষে নিয়ে আসতো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, হেদায়েতের চাবিকাঠি যদি আমার আল্লাহর হাতে না হইয়া আমার প্যারা নবী
মায়ার নবী মুহাম্মদ আরবির হাতে যদি হইতো, তার চাচা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদেরকে মুসলমান বানাইতো, আমি বেলাল কোনোদিন হেদায়েত প্রাপ্ত হইতে পারতাম না। চিল্লায়া বলেন ঠিক না বেঠি? বেলাল হাবশি বলেন, হেদায়েতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে হওয়ার কারণে আমি বেলাল, এমন বেলাল যেই বেলালের কোনো নামগন্ধ ছিল না, বুঝের কোনো পাওয়ার নাই, বংশের কোনো পাওয়ার নাই, কালো কাউয়া বেলাল, যেই বেলালকে মক্কার কাফেররা কালো কাউয়া বলা আখ্যায়িত করতাম, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হেদায়েতের চাবিকাঠি আমার আল্লাহতে হওয়ার কারণে আমি হাবশী বংশের কিতু গোলাম বেলাল কালিমা পড়ার সৌভাগ্য হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার আল্লাহ আজকের এই মাহফিলের জন্য যাকে কবুল করবেন তিনি আসবেন, যাকে কবুল করবে না সে আসতে পারবে। আরো জোরে বলেন। তাহলে আমরা যারা আসতে পেরেছি খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? মুহতারাম বাবারা, আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি। এই সূরাটা জানেন না এইরকম মানুষ খুবই কম আছে। কোরআনুল কারীমের মধ্যে এই সূরাতুল কাউসার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পবিত্র মক্কা নগরীতে নাজিল করেছে। এই সূরাতুল কাউসারের মধ্যে আয়াতে কারিমা রয়েছেন তিনটি। কয়টি? আরো জোরে কর। তিনটি। শব্দ রয়েছেন 10টি, হরফ রয়েছেন 42টি। 42টি হরফ দিয়া, 10টি জুমলা দিয়া, 3টি আয়াত বিশিষ্ট একটা সূরা নাযিল করলেন। এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। এবার আসেন, এই সূরাতুল কাউসার কেন নাযিল করলেন, কোন কারণে, কোন প্রেক্ষাপটে, সেটাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? আরো জোরে বলেন, শানে নুজুল। ধারাবাহিক আলোচনা হবে। সূরাতুল কাউসার প্রসঙ্গে তাফসীরি কিতাবে লেখেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে যুগে দেখে সূরাতুল কাউসার সে তেলাওয়াত করতেছে, বুঝতে হবে আল্লাহ পাক তার ইবাদতগুলো, আমলগুলো কবুল করতেছে। আর যদি কোনো ব্যক্তি সূরাতুল কাউসার স্বপ্ন যুগে দেখে তার আমল ভালো, সে আমল করবে, সেদিকে তার দিকে ইঙ্গিত করা হয়। তাফসীরি কিতাবে লেখেন, সূরাতুল কাউসার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি, ও কাকু আর মায়েরা, আমার বাবারা শুনেন, তাফসীরি কিতাবে লেখেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল কাউসার প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে, কিবারে? বৃহস্পতিবার দিবাগত রাত্রে 1000 বার কাউসার তেলাওয়াত করে, আর যদি প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে সূরাতুল কাউসার 1000 বার তেলাওয়াত করার পরে যদি আমার নবীর উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, তাফসীর কিতাবে লেখেন আশা করা যেতে পারে ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি, ওই নবীর আশিক স্বপ্নে যুগে আমার নবীর দিদার নসিব হইতে পারে। ও আমার কাকু আর বাবারা, যে ব্যক্তি প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে সূরাতুল কাউসার 1000 বার তেলাওয়াত কইরা, আর যদি আমার মায়ার নবী, দয়াল নবী, আখিরি জামানার নবী, মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিনের উপর 1000 বার দুরূদ শরীফের আমলটা চালায়া দিতে পারেন, আল্লাহর কসম করে বলি এই লোকটা একদিন না একদিন আমার নবীর স্বপ্নে যুগে দিদার নসিব হয়ে যাবে। আর যদি আমার নবীর দিদার নসিব হয়ে যায়, কপাল বড় ভালো, কপাল বড় ভালো। যেই ব্যক্তি স্বপ্নে যুগে
যুগে আমার নবী কি দেখবে? আল্লাহর কসম করে বলি, কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? যেই নবীর মক্কার বেঈমান কাফেররা দেখা ইসলাম গ্রহণ করে নাই, কালিমা গ্রহণ করে নাই, এই বাংলার জমিনে, এই যে বাংলা আকবর কিশোরগঞ্জ জেলা মিঠাইমুখ থানার আল্লাহ কাকুয়া গ্রামে জন্ম নিয়েছি, নবীর দেখতে পারি নাই, নবীর প্রতি ঈমান এনেছি। যদি স্বপ্নে যুগে আমলের বিনিময়ে আমার নবীর দিদার নসিব হয়ে যায়, দুনিয়াতে ধন্য, পরকালেও ধন্য। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি আমার আলোচনা প্রারম্ভে বাবারে বানায় বানায় কোনো কিচ্ছা কাহিনী বলবো না। যেহেতু সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি, সূরাতুল কাউসারকে সামনে নিয়ে আপনাদের সামনে আগাইবার চেষ্টা করব। এই জন্য বলতেছিলাম, কোনো ব্যক্তি সূরাতুল কাউসার তেলাওয়াত করবে, পুরুষ হোক নারী হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যে ব্যক্তি 1000 বার সূরাতুল কাউসার তেলাওয়াত কইরাম, দুরূদ শরীফ 1000 বার তেলাওয়াত কইরা ঘুমায়া যায়, একদিন না একদিন আমার নবী কি স্বপ্নে যুগে দেখতে পারবে। তাহলে আজ থেকে নিয়ত করব, প্রত্যেক বৃহস্পতিবারে সূরাতুল কাউসার 1000 পারবো ইনশাল্লাহ। পারবো 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 বাবা, কে কে পারবে? হাতটাল লাগে দেখান। আজকের থেকে ইনশাল্লাহ প্রত্যেক বৃহস্পতিবারে 1000 বার সূরাতুল কাউসার আর 1000 বার আমার নবীর উপর দুরূদ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এবার আসেন সূরাতুল কাউসারের শানে নুজুল কেন নাজিল করলেন আমার আল্লাহ? তাফসীরি কিতাবের মধ্যে লেখেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম নবীজির দরবারে বসা ছিলাম, নবীজি আমাদেরকে নিয়ে বসা ছিলেন। এমন সময় আল্লাহর নবী বয়ানরত অবস্থায় কথার ভিতর দিয়ে আল্লাহর নবী তিনি তন্দায় চলে গেলেন, নিদ্রায় চলে গেলেন। অনেক সময় দেখবেন জুমার দিন মসজিদে কে বয়ান করতেছে, ইমাম সাহেব, খতিব সাহেব, আপনি বয়ে বয়ে ঘুমাইতেছেন, আরো আসতে এমন হয়নি? মাহফিলে আসলে রাত্র বেশি হয়ে গেলে বক্তা বয়ান করি, সুতা বৈশা বৈশা উঙ্গা এমন আছেনি, ঘুম চলে আসে। সাহাবীরা ডেকে ডেকে বলেন, দিনের নবী তন্দাই চলে গেলেন। না না, আমরা কোনো চুচারা করি নাই, কোনো আওয়াজ করি নাই, দিনের নবী তিনি তন্দাই চলে গেলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা যতজন সাহাবী ছিলাম একবারে চুপচাপ করে বসে রইলাম। যদি আওয়াজ করি রে, দিনের নবীর ঘুম ভেঙে যাবে, নবীর কষ্ট হবে। সাহাবীরা আমার নবীরে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। সাহাবীরা নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে গলা কাটায়া দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠি? সাহাবীরা বলেন, আমরা চুপচাপ বসে রয়েছি, আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত তন্দার থেকে না উঠবেন আমরা কোনো কথা বলবো না, এই মজমার থেকে উঠবো না। সাহাবীরা বলে, কিছুক্ষণ পরে আল্লাহর নবী যখন তন্দার থেকে উঠলেন, ওঠার সাথে সাথে নবীজি একটা মুস্কি হাসি দিয়েছে। নবী যখন মুস্কি হাসি দিলেন, সাহাবীরা বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনার সামনে বসেছিলাম, আপনি আমাদেরকে নিয়ে বসাইছিলেন, বসারত অবস্থায় আপনি তন্দার মধ্যেই চলে গেলেন। নবী গো, আমরা কিছু বললাম না, দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা বসে রয়েছি। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তন্দার থেকে উঠি কিছু বললেন না, কোনো কথা বললেন না, সাথে সাথে মুস্কি হাসি দিলেন। কারণ জানতে চাই, কেন মুস্কি হাসি দিলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমি কেন মুস্কি হাসি দিলাম শোনো। সাহাবীরা রে, আমার তন্দার ভিতর দিয়া আমার আল্লাহ আমার উপর সূরাতুল কাউসার নাযিল করেছে। আল্লাহর নবী এই
কথা বলেন। তাফসীরে নূরুল কুরআন খুলে দেখবেন বাবার আমার, বন্ধুরা আমার, নবীজি সাথে সাথে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল কাউসার তেলাওয়াত করে শোনায়া দিলেন। নবীজি পড়েছেন, সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবী, মায়ার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সূরা কাউসার তেলাওয়াত করে শোনাইয়া এবার নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা, তোমরা কাউসার কি জানোনি? কাউসার কি বুঝুনি? সাহাবীরা জবাব দিল, নবীজি কাউসার কি আমরা বুঝি না। আল্লাহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহু আকবার। সাহাবীরা যখন বললেন, নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমার আল্লাহ এই সূরাতুল কাউসার নাযিল করে আমাকে কাউসারের সুসংবাদ দিয়েছেন। কাউসার হলো একটা হাউজের নাম। আরো জোরে বলেন, কিসের নাম? কিসের নাম? হাউজের নাম। যেই হাউজের কাউসারের পানিগুলো দুধের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি হবে। আরো জোরে বলেন, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। আমার নবী বলেন, ও সাহাবীরা, আমার আল্লাহ আমার সেই কাউসারের সুসংবাদ দিয়েছেন, মালিক বানায় দিয়েছেন। কঠিন কিয়ামতের ময়দানে আমি নবীজির হাত মোবারক দিয়া আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। যে উম্মত নবীজির হাত মুবারকে হাউজে কাউসারে পানি পান করবে, মুফাসসিরিন কেরাম লেখেন, এই লোকটা জান্নাতে প্রবেশ করার পর্যন্ত পানির পিপাসা আর লাগবে না। হাউজে কাউসারের পেয়ালা কতগুলো হবে? মুফাসসিরিন কেরাম লেখেন, আসমানের মধ্যে যতগুলো তারকা রয়েছেন, হাউজে কাউসারে এতগুলো পেয়ালা রয়েছেন। পেয়ালা বুঝলি, এই যে কাপ বলেন, জিরিয়ে বলেন, আমার নবী উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আমার আল্লাহ কাউসার সুসংবাদ দিলেন। ও কাকুয়ার বাবারা, ও কাকুয়ার বায়ারা, কারা হাউজে কাউসারে পানি পান করবেন? যারা নবীর তরিকা মতে জিন্দেগি চালাবে, নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। চিল্লায়া বলেন ঠিক না বেঠি? খোদার কসম করে বলি, নবীজির হাত মোবারক থেকে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, নবীর তরিকা ছাড়া, নবীর সুন্নাত ছাড়া আর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাকের প্রত্যেকটা ইবাদত নবীর তরিকা হইতে হবে। চিল্লায়া বলেন ঠিক না বেঠি? নবীর সুন্নাত ছাড়া, নবীর তরিকা ছাড়া আশিকে রাসূল হওয়া যায় না, যায় না। কথা বলেন ঠিক না বেঠি? নবীর আশিকে রাসূল হতে হলে নবীর সুন্নতের দরকার। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কাকুয়া গ্রামের আমি আনতাম না, আমি ভাবছিলাম কয়েকজন এই গ্রামের আলেম, মাওলানা রায়হান উদ্দিন শরীফি, আল্লাহু আকবার, তরফি সাহেব। কিন্তু আয়েশা দেখলাম এই মাহফিলের সভাপতি, মানে সংগঠনের সভাপতি, আরো অনেক ছাত্র ব্রাহ্মণবাড়িয়া এমন একটা মাদ্রাসে পড়েছেন, যিনি হলেন ব্রাহ্মণবাড়িয়ার রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের মাদ্রাসার মধ্যে এই গ্রামের রত্ন প্রায় 15 থেকে 10 থেকে 15 জন তালেবে ইলম পড়ে দাওরে হাদিস পড়েছে। আপনারা হোসেন আবেদ বাংলাদেশে এমন একটা মাদ্রাসা,
সারা বাংলাদেশ খবর নেবেন বাদুগর মাদ্রাসার মধ্যে এমন আমলের নিজাম খুবই কম আছে মাদ্রাসা আমার জানা মতে। যেই মাদ্রাসা আমি 8 বছর লেখাপড়া করেছি সেই মাদ্রাসায় পড়ে আমি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া রশিয়া 2 বছর জালালাইন মেশকাত পড়ে হাটাজারি উম্মুল মাদারাস সেখানে দাওরা এবং তাফসীর পড়েছি। বুঝাইতেছিলাম তাহলে বোঝা গেল এই গ্রামের ছেলেরা আলেম হচ্ছে, তাহলে আপনাদের জন্য সৌভাগ্য কিনা বলেন? কথা বলেন আপনারা খুশি না বেজা? কি কষ্ট পাইতেছেন? আপনার গ্রামের একটা ছেলে আলেম, সে যদি বাড়ির থাকে আর যদি খবর পায় এই কাকুয়া গ্রামের একজন ব্যক্তি মারা গেছেন, সেই যেই কেউ হোক তার জানাজায় গিয়ে শরীক হবে। চিল্লে বলে ঠিক না ঠিক? আপনার সমাজের একটা ছেলে আপনার গ্রামের আলেম, আপনার মহল্লার আলেম, আপনার জানাজায় শরীক হবে, আপনার জানাজার মধ্যে দোয়া করবে। আল্লাহর কসম একজন হক্কানি আলেমের দোয়ার উসিলা আল্লাহ আপনার কবর আযাব মাফ করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম নবীর সুন্নতের কোনো বিকল্প নাই। আল্লাহু আকবার। অন্য আয়াত আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আপনি জানাইয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন কুল, হে রাসূল আপনি বলে দেন, আপনি জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কাকে? আরো জোরে বলেন ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে, মানে ইত্তেবায়ে সুন্নাত, আপনার সুন্নত তরিকা জিন্দেগি চালায়। আল্লাহ বলেন চালাইলে কি হবে? আল্লাহ নিজে বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ এদেরকে মহব্বত করব। মহব্বত করবেন আল্লাহ বলেন আমি আল্লাহদেরকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করে দিবেন না, আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ মাফ করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা। আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম আল্লাহকে ভালোবাসতে হলে নবীর সুন্নত তরিকা জিন্দেগি চালাইতে হবে। আল্লাহকে মহব্বত করতে হলে নবীর সুন্নত তরিকা জিন্দেগি চালাইতে হবে। নবীর সুন্নতের কোনো বিকল্প নাই। সাহাবায়ে কেরাম ছিলেন নবীর সুন্নতের পাগল। আরো জোরে কান, সাহাবায়ে কেরাম ছিলেন নবীর সুন্নতের পাগল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীর তরিকা মতে জিন্দেগি চালাইছিলেন। শুধু মুখে মুখে মহব্বত করলে হবে না, মুখে মুখে মহব্বত করেন না আশিক রাসূল না। কথা বলেন ঠিক না ঠিক? আশিক রাসূল হলো তারা নবীর সুন্নত তরিকা জিন্দেগি চালায় যারা, নবীর সুন্নতের পাগল যারা। আরো জোরে বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? হাসর ময়দানে নবীর হাত মুবারক দিয়ে হাউজে কাউসারে পানি পান করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন ও নবীজি আপনি জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আপনার জন্য অনুসরণ করে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবীরা নবীর কি পরিমাণ ভালোবাসত, নবীর সুন্নতের কি পরিমাণ ভালোবাসা ছিলেন। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কানা মায়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন উম্মত এমন একটা সময় আসবে যে ফিতনা ফাসাদের যুগে, ফিতনার যুগে যদি আমার কোনো একটা উম্মত আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করলো, সুন্নতকে বাস্তবায়ন করলো, আমার নবী বলেন আমার আল্লাহ তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সুন্নতের দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? নবীর উম্মতের প্রত্যেকটা ইবাদত নবীর তরিকায় হতে হবে, সুন্নত তরিকা হতে হবে। সুন্নত তরিকায় হলে ইবাদত হবে, নতুবাই মন চাই জিন্দেগি হবে। কথা বলেন ঠিক না ঠিক? সুন্নত তরিকা
উম্মত কিভাবে ইসলামে ঢুকবে, কিভাবে ইসলাম থেকে বের হবে, নবীর উম্মত কিভাবে মসজিদে ঢুকবে, মসজিদ থেকে বের হবে, নবী শিক্ষা দিয়েছেননি? আরো জোরে কর, আরো জোরে বলেন। শিক্ষা দিয়েছেন নবীর উম্মত কিভাবে ঘুমাবে, কিভাবে খাবে, সব আমার নবী হাদিস দ্বারা শিক্ষা দিয়েছেন। চিল্লে বলেন ঠিক না ঠিক? স্ট্যান্ডায় কিভাবে ঢুকবেন? স্ট্যান্ডায় গতকালকে শনিবার গেছে, শনিবার না, শনিবার গেছে, ক্লাসের মধ্যে আসছে, ক্লাস করে গেছি, মসজিদ নামাজ পড়ে বসছি, দোয়া করেন এমক বেশিরভাগ মহিলাদেরকে জিনে ধরে আসি কথা কই না, আসে না নাই? শোনেন, পুরুষ বলেন নারী বলেন, জিন জাতি ধরার বেশিরভাগ আশঙ্কা হলো স্টেঞ্জাই টয়লেট। টয়লেটের মধ্যে হবিস কিছু জিন পুরুষ থাকে, হবিস কিছু জিন মহিলা থাকে। আমার মেয়ে, আপনার মেয়ে, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার বোন, আপনার বোন যখন লাগামহীন ঢুকে, আমি আর আপনি যখন লাগামহীন স্টেজে ঢুকবো, দুয়ার কোনো খবর নাই, কেমনে ঢুকতে হবে নবীর তরিকার কোনো খবর নাই, তখনই ওই এক্সচেঞ্জার ভিতরে পুরুষ লোকেকে হবির জিনগুলো মহিলা আক্রমণ করে আর মেয়েদেরকে পুরুষ জিনগুলো আক্রমণ করে। তখনই কিরে এ কাকুয়া গ্রামের এমুকের জিনে ধরছে, ইমাম সাহেবের লেগা, হ্যাঁ তাবুত সাহেবের লেগা, রবিক সাহেবের লেগা, এমুক হুজুর লেগা, ইমাম সাহেব লেগা। কথা বলে ঠিক না ঠিক? এর কারণ হলো ঢোকার সময় নবীর তরিকা নাই, দোয়া নাই, সুন্নত নাই। এই জন্য ঢুকে নবী শিক্ষা দিয়েছেন, উম্মত তুমি পুরুষ হও নারী হও, এক্সচেঞ্জায় ঢোকার সময় তুমি দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে আপনি বাম পা দিয়ে প্রবেশ করবেন না ডান পা দিয়া? আরো জোরে কোন, ডান পা দিয়া প্রবেশ করবেন। নবীজি বলেন, উম্মত তুমি বাম পা দিয়া প্রবেশ করে যেখানে ঢুকে দোয়া পড়া যায় না, দুরূদ শরীফ পড়া যায় না, কুরআন তেলাওয়াত করা যায় না, জিকির করা যায় না, আবিল আবুল বিরে হন যা আসিনি মাগুমা। আমাদের সমাজে কিছু লোক আছে এসে ঢুকিয়া বিড়ি না খাইলে বলে মাল হরে না। কি কষ্ট পাইছেন আপনারা? বাস্তব বললাম কিনা? আছে না নাই? ও ভাই, দুইটা পাই না দাবি বইলা যায়, যেখানে তুমি জিকির করতে পারলে না, দুরূদ শরীফ পড়তে পারলা না, তেলাওয়াত করতে পারলা না, সেখানে বসে বসে তুমি কেমনে সিগারেট পান করো, বিড়ি টানো, সিগারেট টানো, বাইরে লুচির ব্যাপার না, চুপচাপ করে বইসা হাজত যখন শেষ হয়ে যাবে, আমার নবী বলেন, ও উম্মতেরা শোনো, তুমি পুরুষ হও নারী হও, তোমার যখন হাজত শেষ হয়ে যাবে, স্ট্যান্ডার থেকে বের হইয়া সাথে সাথে দোয়া পড়বা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি আসরালাই। আমার নবী বলেন, উম্মতরে, উম্মতেরা শুনে রাখো, এই যে বাথরুমে ঢুকার সময় দোয়া পইরা ঢুকলাও, বের হইয়া দোয়া পড়লাও, মাঝে তোমার 24টা ঘন্টার থেকে 10টা মিনিট অতিবাহিত হয়ে গেল, তোমার 24টা ঘন্টার থেকে 10টা মিনিট 15টা মিনিট অতিবাহিত হয়ে গেল, যেখানে তুমি জিকির করতে পারলো না, তেলাওয়াত করতে পারলো না, দুরূদ শরীফ পড়তে পারলো না। আমার মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী রাহমাতুল আলামিন বলেন, তুমি যদি এই সিস্টেমে, এই পদ্ধতি বাথরুমের মধ্যে ঢুকলাও, দোয়া পইরা ঢুকলাও, বের হইয়া দোয়া পড়লাও, আমার নবী বলেন, এই যে সময়টা অতিবাহিত হয়েছে, এই সময়টাকে আমার আল্লাহ ইবাদতের ভিতরে ঢুকায়া দিবে। এইগুলো ইসলামের সুন্নাত। আমার নবী বলেন, উম্মতরে, তুমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা, মসজিদের মধ্যে ঢুকবা, 5টা সুন্নাত আদায় হবে। কয়টা? আরো জোরে বলেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করবেন, ইতিকাফের নিয়ত করবেন। এই যে মসজিদ এমন একটা জায়গা যেখানে ঢুকা জিকির করতে পারলেন না, তেলাওয়াত করতে পারলেন না, আল্লাহু আকবার করেন নাই, নামাজ পড়েন নাই, যতক্ষণ বসে থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঢোকার সময় সুন্নত আদায় হইল কয়টা?
মাশাআল্লাহ। এই যে কথা বুঝতেছেন মাশাআল্লাহ। কয়টা? বের হওয়ার সুন্নত কয়টা? পাঁচটা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটা পড়া বাম পা দিয়া আল্লাহু আকবার। আপনি বাম পা দিয়া বাইর হইয়া বাম পাওটা বাম পার স্যান্ডেলের উপর একটা, পঞ্চম নম্বরে ডান পাওটা স্যান্ডেলের মধ্যে ঢুকাইবেন। এই পাঁচটা সুন্নত আদায় হয়ে গেল। ঢুকার সময় পাঁচটা, বের হওয়ার সময় পাঁচটা, মোট 10টা। নামাজ কয়ক্ত ফরজ? মাশাআল্লাহ। কয়ক্ত? 5 10 আরো আসতে 5 10 5 10 50টা সুন্নত আপনার দৈনিক আদায় হইতেছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন একটা সুন্নত আদায় করলে, একটা সুন্নত জিন্দা করলে, পালন করলে 100 শহীদের সওয়াব। ও কাকু আর বাবারা, ও আমার ভাইরা, যদি আপনি মসজিদে দৈনিক 5 বার ঢুকেন, 10 বার 50 বার হবে। 50টা 100 দিয়া পূরণ দিলে কত লইব? দেখছেন রে বাবা, এইগুলো মসজিদের সুন্নত আদায়। খাবারের মধ্যে, ঘুমের মধ্যে আসেনি। আরো জোরে কর, খাবারের সুন্নত আসেনি। রাসূল বলছেন উম্মত, তুমি দস্তরখান বিছাইয়া ডান দিক থেকে সুন্নত তরিকা খাবার আরম্ভ করো। এই সুন্নত তরিকা খাবার আরম্ভ করলি আমার নবীর সুন্নতের খাতিরে এই খাবারের মধ্যে খায়ের এবং বরকত হবে। বলবনি আমরা তো খাই ভাই সব কিছু শিক্ষিত দেখবেন। এবারে বাম হাতে প্লেটটা আমরা এলাকাতে আছে কিনা জানি না, আমরা এলাকাতে আছে শিক্ষিত বোঝা, বদ্ধতা বোঝা। বাম হাতে প্লেট হলে হাত দেখবেন বিয়ার অনুষ্ঠানে গেছে, মুরগির রোজ দিছে একটা, ডিম দিছে 2টা, অর্ধেকটা খায় 1.5টা ফালা দিছে। চিনি কথা কয় না, আছে না নাই? মুরগির রোজ আপনি খান না, একটু খায় ফালা দিছে। ডিম খান না, আপনি বলেন ভাই আমি ডিম খাই না, আমার কি সমস্যা আছে, আপনি আমার দিয়েন না। এখানে উপকার হলো 2টা, আপনি ডিম খাইন না, না খাওয়ার কারণে ডিমটা রইল, আরেকজন মেহমানের রিজিক হইল। কথা বলেন ঠিক না ঠিক? এখানে ইসরাফ হইল না। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, তোমরা কি করো না, ইসরাফ করো না। ইসরাফ করলে শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? এভাবে না, আমি এভাবে খাবো না, সুন্নত তরিকা। আমি ডান দিক থেকে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আরো যত দোয়া আছে পরে আমি খাবারটা আরম্ভ করব। এই খাবারে নবীর সুন্নতের বদলতে, সুন্নতের খাতিরে বরকত হবে কি হবে না? আরো আসতে হবে কি হবে না? এই জন্য বলতেছিলাম আমার বাবারা, খাবারে আমার নবীর কি পরিমাণ বরকত সুন্নত আছে। আল্লাহু আকবার। ইতিহাস মনে হয়ে গেছে, আপনারা জানেন আমার দিনের নবী, মায়াল নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী বেঈমান কাফেরদের সাথে জিহাদ করেছেন। কথা বল ঠিক না ঠিক? নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে আল্লাহ বলছেন বন্ধুগো আর ধৈর্য ধরার সময় নাই, এখন প্রতিশোধ হবে। তখন জিহাদ ফরজ হয়েছে। আল্লাহু আকবার। এই জিহাদের মধ্যে একটা জিহাদের নাম আপনারা জানেন, ওলামায়ে কেরাম তো সহ আলহামদুলিল্লাহ তিনার ইতিহাস পড়েছেন। ইতিহাস পড়ান যে যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। খন্দক 2016 সালে যখন হজ করতে গেলাম, দেখলাম খন্দকের যুদ্ধে যে হয়েছিল এই যে হালটা কোনো চিহ্ন নাই। সৌদি সরকার এরকম পরিবেশ করছে, শুধু একটু লেখা রাখছে এই খন্দক। খন্দক মানে কিতা? পরীক্ষা। খন্দক মানে কিতা? পরীক্ষা, খাল খনন করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের আগ মুহূর্তে সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসেছেন, সাহাবীরা খন্দকের যুদ্ধ হবে, এখন আমরা কি করতে পারি? যার যার পরামর্শ দিবে। এখান থেকে মাসালা 2টা বুঝতে হবে। প্রথম নাম্বার মাসালা হলো নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে পরামর্শ কেন বসতেন? একথা নবী বুঝাই দিলেন উম্মতকে। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে বুঝাইয়া দিলেন যে কোনো কাজ করবা তোমরা পরামর্শ করে কাজ করবা। কি কইরা? কি করে? রাসূল বলছেন ওয়াসাবিরু ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ।
তোমরা যখন কোনো কাজ করবা পরামর্শ করে কাজ করবা, পরামর্শ করে কাজ করলে এই কাজের মধ্যে খায়ের এবং বরকত হবে। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি পরামর্শ বসেছেন, ওই যে ফারিস রাষ্ট্র থেকে এসেছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, এত লম্বা হায়াত কোনো সাহাবী পান নাই। তিনি বলছেন, হুজুর আমি তো ফারিস রাষ্ট্রের মানুষ, এটা আমার পরামর্শ, সিদ্ধান্ত দিবেন আপনি। পরামর্শটা হলো, আমরা যদি খন্দকের যুদ্ধের আগ মুহূর্তে একটা পরীক্ষা খনন করি, খাল খনন করি, কথার কথা আমি যদি আজকা এদিক দিয়ে কিশোরগঞ্জ দিয়ে আসতাম, তাহলে নদী পার হইয়া নৌকা দিয়ে আসতো, তো আমার গাড়ি রেখে আসতাম। কথা বুঝেন না আপনারা? আসতো না। এখন যখন কথার কথা আপনারা এই যে নিচে রাষ্ট্রপতি এলাকা হওয়ার পরও রাস্তার কারণে আপনারা দীর্ঘদিন পর্যন্ত পিছনে ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আসলাম কত অবস্থা। ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফারসি বল, হুজুর যে যদি আমরা একটা পরীক্ষা খনন করি, খাল খনন করি, তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে, ভালো হবে। যেখানে 50 জন সাহাবীর দরকার সেখানে 10 জন দিলে যথেষ্ট হবে। কথা বলেন ঠিক না ঠিক? সালমান ফারসি বলছে, হুজুর এটা আমার পরামর্শ, যদি আমরা যুদ্ধের আগ মুহূর্তে একটা খাল খনন করে নেই আমাদের জন্য ভালো হবে। আমরা লোকের সংখ্যা কম, সাহাবীর সংখ্যা কম, বেঈমান কাফের সংখ্যা বেশি। এই যে পরামর্শ দিয়েছেন সালমান ফারসি, এই পরামর্শটা স্বয়ং আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধুর সাহাবী সালমান ফারসি জি পরামর্শ দিয়েছেন। জিবরাইল গো, ওই পরামর্শটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর সাহাবী সালমান ফারসি পরামর্শটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ পাক বলার পরে জিবরাইল আমিন নবীর সামনে হাজির। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরামর্শে বসেছেন, আপনার সাহাবী সালমান ফারসি যে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। নবীজি বলেন, জিবরাইল আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। জিবরাইল ও জিবরাইল, আমার সাহাবী সালমান ফারসির পরামর্শটা আমি রাহমাতুল লিল আলামিনের কাছেও পছন্দ হয়েছে। নবী সিদ্ধান্ত দিয়ে দিলেন, খাল খনন করা হবে, পরীক্ষা খনন করা হবে। একজন না, দুইজন না, 3000 সাহাবী স্বয়ং রাহমাতুল লিল আলামিন পর্যন্ত লেগে গেলেন। ও বাবারা, এটা কিন্তু আমাদের এই কিশোরগঞ্জ জেলা মিঠামইন থানার কাকুয়া গ্রামের মাটি না, এটা হলো মদিনার পাথর কেটে কেটে খাল খনন করা হবে। আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীদের সাথে নবীজি লেগে গেলেন। সাহাবীরা আল্লাহু আকবার, পাথর কেটে কেটে খাল খনন করছেন, হাল বানাচ্ছেন। নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কোদাল দিয়া পাথর কেটে কেটে খাল খনন করছেন। জাবের ভাইকে বলটনে যে জায়গাগুলো করেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদার কারণে কোদালটা ফালাইয়া উঠাইতে পারতেছেন না। তিনি খিদার তৃষ্ণায় শরীরটা ক্লান্ত হয়ে গেলেন, হাতগুলো ভেঙ্গে ভেঙ্গে বাপ তিনি দরবারে নবীর কাছে যায় বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর পারতেছি না। ও নবীজি, পাথর কাটতেছি না খিদার কারণে, আমি পরীক্ষা খনন করতে পারতেছি না, আমি খিদার কারণে কোদালটা ফালায় উঠাইতে পারতেছি না। ও নবীজি, এখন আমি কি করব? একটু দয়া করে আমাকে খাবার অনুমতি দিবেননি। এই কথা বলার পরে রহমতে আলম নবীজির জামা মুবারক কালগিদা উঠাইয়া নবী বলেন, জাবির, এই দেখো আমি রাহমাতুল লিল আলামিনের পেট মুবারকে একটি না দুটি পাথর বাঁধো, যাও যাও জাবের, তুমি খাবার রেখে আসো। প্রথম বলছিলাম সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন। দ্বিতীয় নম্বর কথা হলো নবীর সুন্নতের কি বরকত মনে আছেনি। আল্লাহ নবীর সাহাবীকে যখন অনুমতি দিয়ে দিলেন, সাহাবী দৌড়া বাড়িতে গিয়ে বলেন, বিবি গো, আমার রাহমাতুল লিল আলামিনের পেট মোবারকে দুটি পাথর বাঁধা, আমি নবীকে ফেলে খাবো না, ঘরের মধ্যে কি আছে একটু বলো না গো বিবি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জবাব দিলেন, স্বামী আমার, ঘরের মধ্যে একটা বকরির বাচ্চা আছে আর কিছু আটা আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিবি শোনো তাড়াতাড়ি করে,
আটা দিয়া রুটি বানাও, আর আমি বকরির বাচ্চা জবাই করে নিয়ে আসি। জবাই করে গোস্ত রেডি করে বিবির কাছে দিয়া বলেন, গোস্ত দিয়া গোস্তের বোনা পাকাও, আটা দিয়া রুটি বানাও, আমি আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসি। হযরত জাবের স্ত্রী বলেন, স্বামী আমার, অল্প রুটি সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিলে হবে না, শুধুমাত্র রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। সাহাবীদেরকে দাওয়াত দিয়ে না, সাহাবীদেরকে দাওয়াত দিলে হবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা শুনলা আনন্দিত হইতেছেন। রহমাতুল লিল আলামিন আমাদের বাড়িতে তশরিফ আনবেন। জাবেরের মনে খুশি, জাবের স্ত্রীর মনে খুশি। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে রহমতে আলম নবীর কান মুবারকের কাছে গিয়ে বলেন, নবী গো, আমি জাবের এসেছি, আমার বাড়িতে আপনার দাওয়াত, চলেন না আপনি দাওয়াত খেয়ে আসবেন, আমি আপনাকে ফেলে খাবো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীকে দাওয়াত দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কাজ বন্ধ করো, আমার সাহাবী জাবের দাওয়াত দিয়েছি, চলো রে সকলে দাওয়াত খেয়ে আসি। মোহাম্মদ পিয়ারা নজাকত রহেগি, উसी की मुहब्बत हमेशा रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी। तमन्ना हमारी मदीना रहेगी, दियार मदीना रफ़ाकत रहेगी, दियार मदीना रफ़ाकत रहेगी। रसालत नबूवत नबी को रहेगी, अगरचे कलम में सना न रहेगी, अगरचे कलम में सना न रहेगी। मोहम्मद प्यारा नज़ाकत रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी। वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलामीन। ও আমার বাবারা, কেমন রহমতের নবী, কেমন মুজিজাওয়ালা নবী, নবী সুন্নতের কি বরকতে বাবা। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দাওয়াত দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা। জাবের আগে আগে যাই, নবীজি পিছন দিয়া সাহাবীদেরকে নিয়া, নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা দিয়েছেন, বাড়িতে যাচ্ছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে ঢুকলেন, জাবের স্ত্রী মনে বড় খুশি, আনন্দ, আমাদের বাড়িতে রহমতে আলম নবী পদার্পণ করতেছে। জাবের স্ত্রী যখন খুশি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি খুশি হইও না, আনন্দ হয় না, ব্যাপার সঙ্গীল কি ব্যাপার বিবি গো, সাহাবীদেরকে নবীজি নিয়ে আসতেছেন। হযরত জাবের স্ত্রী বলেন, স্বামী হে আমার, আমি না বলছিলাম সাহাবীদেরকে নিয়ে আইসেন না, দাওয়াত দিয়েন না। হযরত জাবের বলে, বিবি আমার কি করার আছে, বলার আছে, শোনো, বলো না। রহমতে আলম নবী সাহাবীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে, আমি কি করবো? জাবের স্ত্রী জবাব দিলেন, না স্বামী না, ঘাবড়ায়েন না, বই পায়েন না, নবী যদি দাওয়াত দিয়ে থাকে গো, আল্লাহ বিচ্যুতি করবে না, নবীর উসিলা আল্লাহ খাবারে বরকত দান করবে। নবীজি সাহাবীদেরকে নিয়ে বাড়িতে যখন প্রবেশ করলেন, ঢুকলেন, নবী বলেন, জাবের এদিকে আসো, কি করেছো? ডিক্সি বলেন, পাতি বল, আপনারা কি কোন? আমরা ব্রাহ্মণবাড়ির ভাষা বলি ডিক্সি, পাতিল। পাতিলে ডাক না মানে হরা। জাবের ওই পাতিলের ডাকনা উঠাইও না, আলগি দিও না, অবস্থায় নিয়ে আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমার নবীর কথা মতে আমি যখন লুটির পাতিলটা গোস্তের বোনার পাতিলটা আমার নবীজির সামনে নিয়ে আসলাম, নবীজি কি যেন পড়ল রে, নবীজি তো মোবারক লাগায়া বলেন, জাবির ও যাবেন, ডাক দেখছির ডাক না, পাতিলে ডাক না, ওটাইও না, একটু একটু করে বের করে সাহাবীদেরকে খাবার দাও। এখন দেখবেন আমাদের সমাজে কিছু মহিলা আছে, এরা পাক করার পর রান্না করার পুরি দেখছির পাতিল একবার উড়াই না, আছে না, অনেকে তো উড়াইলে ও মা গো এ হানাকে হত্যা হুজুর হুজুর দাওয়াত করছে 2 জন, আরো গ্রামের ওলামায়ে কেরাম আছে, মুরব্বীর আছে, ভাই 100 লোক খাওয়া লাগবো, পাক করছি 20-30 জনের, বাড়ি মালিক ভাগে যাবো, কথা কোন ঠিক না বিঠি, এই জন্য উঠাইতে নাই। বিসমিল্লাহ বলে নবীর সুন্নত তরিকায় ডান দিক থেকে আরম্ভ করা, রাসূল বলেন ডান দিক থেকে আরম্ভ করা সুন্নাত। যেই হোক চেয়ারম্যান বুঝি না, বড় হুজুর বুঝি না, মেম্বার বুঝি না, ডান পাশে যিনি বসবেন তিনের থেকে আমি খাবার আরম্ভ করব, চিল্লে বলেন ঠিক না বিঠি। রাসূল বলছেন যাবেন ডান দিক থেকে সুন্নত তরিকা আরম্ভ করো। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা মতে ডান দিক থেকে আল্লাহু আকবার, ডিক্সির দিকে পাতিল থেকে আল্লাহু আকবার গোশতের বোনা দিচ্ছেন, আর আটার রুটি বানাইছে যে রুটি দিচ্ছেন। সাহাবীরা একজন না, 2 জন না, 3000 সাহাবী তৃপ্তি সহকারে পেট ভরে রুটি দিয়ে খাবো না গোশত দিয়ে খেয়েছেন, নবীজি খেয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা স্বামী স্ত্রী খেয়েছি, আশেপাশের লোকদেরকে খাবার দিলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন দেখছি থেকে আল্লাহু আকবার পাতিলে ঢাকনা উঠাইলাম, উঠায়া দেখি প্রথম যেই পরিমাণ ছিল এখনো সেই পরিমাণ বাকি রয়েছে। মোহাম্মদ পিয়ারা মোহাম্মদ মুকররম खुदा के पैगाम मोहम्मद के नाम बशीरन नदीरा मोहम्मद की शान सिराजन मुनीरा मोहम्मद मुकर्रम खुदा के पैगाम मोहम्मद की शान बशीरन नदीरा। ও আমার বাবারা, বুঝতেছিলাম নবীর সুন্নতের বরকত আছে না নাই, আরো জোরে আছে না নাই। আমি আপনি যদি ওই নবীর সুন্নতের পাগল হইতে পারি, নবীর সুন্নতগুলো পালন করতে পারি, আমার আল্লাহ আমাকে আপনাকেও সেই পরিমাণ বরকত দান করবে। বলতেছিলাম সূরাতুল কাউসার আলোচনা মনে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবীজি ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবীজি আমি আল্লাহকে আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আমার বাবার কাউসার আল্লাহ আমার নবীকে দান করেছেন, নবীকে মালিক বানিয়ে দিয়েছেন। হাশর ময়দানে নবী উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবেন, ওই উম্মতকে পান করাবেন যেই উম্মত নবীর তরিকা মতে জিন্দেগি চালাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবার বন্ধুরা, নবী যখন হাশর ময়দানে উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবেন, পানি পান করে উম্মত যাচ্ছে, পানি পান করে উম্মত যাচ্ছে, এমন সময় কিছু উম্মত নবীর উম্মত আসবেন, এমন সময় নবীর উম্মতের মাঝে নবীর মাঝে গোপন পর্দা পড়ে যাবে। আমি বানায় বলছিলাম, তাফসিরে নুরুল কুলার মধ্যে লেখা হয়েছে, এমন সময় যখন পর্দা পড়ে যাবে আল্লাহ বলবেন, আল্লাহ ব্যাপারটা বুঝলাম না, আমি আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাচ্ছি, আমার উম্মতের হাউজে কাউসারে পানি পান করে যাচ্ছে, এখন কিছু উম্মত আসলো, এদের মাঝে আমার মাঝে গোপন পর্দা পড়ে গেল, কারণটা জানতে চাই। আল্লাহ বলে, বন্ধু আমার আপনার জানা নাই, আপনি দুনিয়াতে আসার পরে আপনার তরিকার মধ্যে বাড়াইছিল, তরিকার মধ্যে কমাইছিল, এই জন্য তারা আপনার উম্মত না, এই জন্য আমি এদেরকে আপনার মাঝে এদের মাঝে পর্দা দিয়ে দিলাম। তখন নবী বলবেন, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, পাপিষ্ঠ দূর হয়ে যাও। আল্লাহ যেন সেদিন আমাদেরকে ওই নবীর বদদরবাগি না করে, নবীর হাত মোবারক দ্বারা যেন হাউজে কাউসারে পানি পান করতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দান করো, বলেন আমিন। আমার বাবারা, সূরাতুল কাউসারের প্রথম নম্বর আল্লাহ কাউসারের সুসংবাদ দিয়েছেন। 2 নম্বর আল্লাহ বলেন, 3 নম্বর আল্লাহ বলেন, ফাসাল্লি
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবীজি, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করেন। নামাজ পড়েন, কুরবানি করেন। এবার মুফাসসিরে কেরাম লেখেন, নামাজের কথা কেন বললেন, কথা কুরবানির কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কাউসার সুসংবাদ দিলেন, কাউসার দান করলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ নামাজের কথা বলা হয়েছে। নামাজ হলো মুমিনের হাতিয়ার। চিল্লে বলেন ঠিক না বেঠিক? কাউসার নাজিল করে আল্লাহ নবীকে কাউসার সুসংবাদ দিলেন। এবার দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য। নামাজ কেন পড়া হবে? মানুষ যখন আল্লাহ পাকের কোনো নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া হলো 2 রাকাত নামাজ আদায় করা। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ ছাড়া কোনোদিন নবীর আশিক হওয়া যায় না, নামাজ ছাড়া কোনোদিন নবীর প্রেমিক হওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নামাজের কথা বলেছেন। নামাজ এমন একটা সম্পদ, নামাজ এমন একটা হাতিয়ার, নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে বান্দার মেরাজ হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার পেয়ারা, ওগো আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে মেরাজের মধ্যে নিয়ে আসছি। আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে একবার, কিন্তু না না, আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনার সম্মানার্থে, আপনার উম্মত যখন নামাজ পড়বি, আমি আল্লাহ দৈনিক আপনার উম্মতের পুরুষ নারীর সাথে 5 বার সাক্ষাৎ করব। কথা বলেন ঠিক না বিটি? 5 বার সাক্ষাৎ করবেন। হাদিস শরীফে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন, হাসর ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক না বেটি? ও আমার কাকু আর বাবারা, বিপদে পড়ছেন, বন্ধুর কাছে বললে লাভ হবে না। বিপদে পড়েছেন, ভাইয়ের কাছে বললে লাভ হবে না। ভাই তো এমন ভাই, নৌকারা যখন ডুব যায় আরো ডুবাইয়া দেয় না। বন্ধুর কাছে বলছেন, বন্ধু রে, আমি যে বিপদে পড়েছি, বিপদ থেকে কেমন উদ্ধার হব? বন্ধু কখন শুনি, তাই না? কতদিনে গিয়ে পড়ছে, কথা কই না। আইটা এটা কখন চলি, কখন চলি কিতা তাই পড়ছে, কথা কখন ঠিক না বেশি? কারো কাছে বলবেন না। নামাজে দাঁড়াইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম, বিপদ দিয়েছেন আপনি, বিপদ নিবে কে? আরো জোরে কও, দিছে কে? না, আল্লাহ তুমি বিপদ দিয়েছ। নামাজ পড়ে যখন দোয়া করে দোয়া করবেন, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ নামাজের খাতিরে আপনার সমস্যার সমাধান দিতে দেরি করবে না। আজকে নামাজের বয়ান করবো না, আমার আলোচ্য বিষয় না। আমার 3 নম্বরটা হলো আজকে আলোচ্য বিষয়। 2 নম্বর আল্লাহ বলেছেন, কোরবানি করুন। এখানে শুধুমাত্র গরু জবাই করার নাম কোরবানি না, হাতের কোরবানি আছে না নাই? আরো জোরে কর, জবানে কোরবানি আছে না নাই? আমার নবীকে ব্যঙ্গচিত্র করা হয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, আমার নবীর আদর্শ নিয়ে কথা বলা হয়। তুমি মাঠে ময়দানে মিছিল করো না, নবীর পক্ষে কথা বলো না, পুস্তক হবে তুমি আশিকে রাসূলুল্লাহ। চিল্লে বলেন ঠিক না বিজি? পরিষ্কার বলতে চাই, আমার নবীর চরিত্রের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, আমার বাবা হলো, আমার ভাই হলো, ছাড় দিতে পারি না। কারণ আমার নবীর চেয়ে সবচেয়ে বেশি আমি রাসূলকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠি? নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার নবী আগে, আমার সমাজ পরে, আমার নবী আগে,
সমাজ পরে কথা বলে, ঠিক না বেটি? না, আমার ভাইও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার বাবাও যদি আমার নবীকে গালি দেয়, আমি বাবাকেও ছাড় দিতে পারি না, কারণ আমার বাবার চেয়ে বেশি আমার রাসূলকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেটি? ভাইয়ার আমার রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, কোশ্চেন কালে তুমি কল্যাণপ্রাপ্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, আত্মীয়স্বজন, মা বাবা সবচেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সূরাতুল কাউসারের প্রথম আয়াতের কথা বললাম, দ্বিতীয় আয়াতের কথা বললাম, প্রথম শানে নজুল বললাম, দ্বিতীয় আয়াতের একটা শানে নজুল আছে, বলে শেষ করব। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নবী গো, আপনি কেন্দ্রেন না, আপনি ভয় পায়েন না, আপনি লেস কাটেন না, আপনি নির্বংশ না। যারা বেঈমান কাফের দুশমন, এরাই লেসকার, এরাই নির্বংশ। আপনি আছেন থাকবেন কিয়ামত পর্যন্ত নবীর জন্য, গলা কাটাইবার জন্য আমরা আজ আছি। চিল্লে বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? সূরাতুল কাউসারের 3 নম্বর আয়াতের শানে নজুলের তাফসীরে লেখেন, মক্কার একজন কাফির ছিল, যার নাম হলো আসিফ ইবনে ওয়াইল। নাম কি? আসিফ ইবনে ওয়াইল। নবীর 3 জন ছেলে ছিল, আপনারা জানেন কয়জন ছেলে ছিল? 3 জন ছেলে ছিল, কাসেম, ওয়াহিদ, ইব্রাহিম। আছে নয়? এই 3 জন ছেলেকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ছোট্টবেলায় নিয়ে গেছে। কথার কথা, আজকে মাহফিলের সভাপতি আবু তার সাহেব, উনি নাকি আমনে, আর আমাদের হুজুর রফিকুল ইসলাম শরীফ সাহেব, তিনারা উদাহরণস্বরূপ, তিনি আলেম, তিনার ছেলেও নাই, মেয়েও নাই। তিনি মাদ্রাসার মধ্যে দীর্ঘদিন পড়াইছেন, ছেলেদেরকে হাদিস পড়াচ্ছেন, কোরআন পড়াচ্ছেন, তরজমা পড়াচ্ছেন, আসলাম আসিল পড়াচ্ছেন। সন্তান আসেনি? বুঝেন না? আমার আছে না? নাই? রুহানি সন্তান। কি সন্তান? আল্লাহু আকবার। আমার নবীর 3টি সন্তান ছিল, পৃথিবীতে আল্লাহ নিয়ে গেছে। মুফাসসিরে কারাম কারণ লেখেন, নবী যে হলেন শেষ নবী, নবীর পর আর কোন নবী। আরো আসতে কর। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি বললাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ কাউকে নবী বানাবে, আসবে না কইলে বলিব, বানাবে না। কারণ গোলাম আহমদ কাদিয়ানী কাফের বাচ্চা, কাফের কানার বাচ্চা, কানা নবুয়ত দাবি করছে কি করছে না? পরিষ্কার বলতে চায়, আমার নবীর পরে যারা নবুয়ত দাবি করবে এরা নবী না, নবী নামে বন্ড। চিল্লা বলেন ঠিক না বিঠি? আরো জোরে বলেন ঠিক না বিঠি? আমার পরে আল্লাহ কাউকে আর নবী বানাবেন না। কথা বলেন ঠিক না বিঠি? যারাই নবী দাবি করবে এরা নবী না, নবী নামে বন্ধ। গোলাম আহমদ কাদিয়ানী যদি নবী হইতো, বাথরুমে মরত না। কথা কই না? নবীরা যেখানে ইন্তেকাল করেন সেটি রওজাতে না। কথা বলেন ঠিক না বেটি? নবীরা মাসুম, নিষ্পাপ। গোলাম আহমদ কাদিয়ানী মরছে লিপ্তিনো, হ্যাঁ লিপ্তিনে মারি দেন। কথা ঠিক না বেটি? বোঝা গেল নবী না, সে নবী নামে কলঙ্ক কেন নিয়ে গেলেন? ও কাকুয়ার বাবারা, এখানে আমার আল্লাহর কি হিকমত রয়েছেন? মুফাসসিরে কেরাম লেখেন, নবীর সন্তানগুলো যদি নবীর জীবদ্দশায় থাকতেন, নবীর ইন্তেকালের সময় জীবিত থাকতেন, কিছু লোক কইতো নবীর ফুত নবী, আর আস্তে কর চেয়ারম্যানের ফুত, কিলারের ফুত, হুজুরের ফুত, ঘুমাই গেছেন গা। আরো ধরে কান, সর্দারের ছেলে সর্দার, আমি যেতে পারবো না, অসুস্থ হয়ে গেছে, আমার ছেলে যাইব, আমি দাওয়াতে যেতে পারবো না, অসুস্থ হয়ে গেছি, আমার ছেলে যে দোয়া করবে, আমি বাড়ির থেকে দোয়া করব। আল্লাহ বলেন, না না, আমার বন্ধু হলেন শেষ নবী, আমার বন্ধুর মাধ্যমে মহরে নবুয়ত আমি খতম করে দিয়েছি। আমার বন্ধুর ছেলেগুলো যদি জীবিত থাকে, কিছু লোক আমার বন্ধুরা শেখ দেখাইয়া বন্ধুর ছেলেগুলো নবী বানাইব। যদি নবী দাবি করে আমি আল্লাহ যে আমার বন্ধু দেয়া নবীর মহরকে মেনে দিয়েছি, এটা মিথ্যা হবে। এই জন্য আমার আল্লাহ নবীর সন্তানগুলোকে শিশু অবস্থায় নিয়ে গেছে। এদিকটা নবীর সন্তান যখন মারা গেছে, আসিফ ইবনে ওয়াইল
দেখবেন আমাদের সমাজ ছিল বলি এর কথা কও থাকতে হ্যাঁ কেউ নাই জিও নাই বলতো না কিছু নেই আমার কথা কই না রাস্তা দিয়া হাইটা হাইটা কবাদ দে কি বাদ দে ও মুহাম্মদের কথা কইস না মুহাম্মদের 3টা পুরা ছিল মরে গেছে মুহাম্মদ বিদায় হয়ে গেলে ইন্তেকাল হয়ে গেলে মুহাম্মদের নাম গন্ধ থাকবে না এই কথা বললে হাতে তালি দে মজা করে রাস্তা দিয়ে হাইটা হাইটা বলে যায় এই খবরটা আমার নবীর কাছে এসে পৌঁছে নবী সহ্য করতে পারেন নাই নবীজি কান্দার পর আল্লাহ আসিফ নেওয়াল আমার নিয়ে মজা করে আর বলে আমার ইন্তেকালের পরে আমার নাম বন্ধ থাকবে না নবী কান্দে আল্লাহ বলে বন্ধু কান দিয়ে আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আপনি কান দেন আপনি সহ্য ধৈর্য ধরেন আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম আপনি আছেন আপনি থাকবেন কিয়ামত পর্যন্ত আপনার রূহানি সন্তান থাকবে আসিফ নেওয়াইলের নামগন্ধ থাকবে না কথা বলেন ঠিক না বেশি আসিফ নেওয়াইলের পূজা ছিল কইটা আর অস্তে কৈফুর আমর আর হাসেম এই 2 বাতিজা ছিল এই 2 ছেলে গিয়া সেরা আমার নবীর দরবারে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আপনারা বুঝ থাকলে বলুন তো দেখি এখন আসিফ নেওয়ালের ফুল আসেনি আর আসতে কোন এখন কার সন্তান হয়ে গেছে আমাদের নবী আমাদের রূহানি পিতানি আরে কথা কই না রূহানি পিতানি না না আমরা যারা দেওলামায়ে দেওবন্দের উত্তরসূরি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আল্লাহর কসম 2 বার আল্লাহর কসম 2 বার আমরা নবীরে বড় ভাই বলি না নবী হলেন আমাদের রূহানি পিতা যারা বলেন আমরা বড় ভাই বলি এটা আমাদের নয় মিথ্যা বললা আপনাদের মধ্যে বিভ্রাট সৃষ্টি করার জন্য চিল্লায়া বলেন ঠিক না ঠিক যারা বলে নবী ওহাবীরা বলে নবী বড় ভাই খোদার কসম বাপকে বড় ভাই তারে কথা কর নবী আমাদের রূহানি পিতা রূহানি আদি পিতা আদম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জন্মদাতা বাবা রূহানি পিতা হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন ঠিক না বেঠি ভাইয়ের আমার বন্ধুরা আমার বলতেছিলাম সূরাতুল কাউসারের 3 নম্বর শানে নজুল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্তনা দিয়েছেন ও নবী আপনি কান্দিও আপনি বই পায়েন না আপনি আছেন থাকবেন কথা বলেন ঠিক না বেঠি এই জন্য দেখবেন রে বাবা বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন থানার মধ্যে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে এলাকা পুরা গরম হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক না তার বিরুদ্ধে নেতাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে নেতাকে আমরা মানতে পারি না কথা বলেন ঠিক না ঠিক মুহতারাম হাজিরিন বলতেছিলাম হুজুর আসতে ছেড়ে দিব কষ্ট পাইতেছেন আপনারা কষ্ট পাচ্ছেন এই জন্য আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সান্তনা দিলেন ও নবী আপনি বই পায়েন না আপনি ঘাবড়েন না আপনি আছেন থাকবেন আপনার রূহানি সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক না ঠিক কেমন থাকবে কেমন আল্লাহ কবুল করেছেন হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে প্রবেশ করবেন না এতক্ষণ পর্যন্ত কোন নবী প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবীর উম্মত প্রবেশ করবে না এতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না কথা ঠিক না ঠিক তাহলে আমার নবীর দাম আছে না না আর হুজুরে কোন ওই নবীর উম্মতের দাম আছে না নাই ওই নবীর উম্মত যদি নবীর সুন্নাত তরিকা জিন্দেগি চালাইতে পারে নবীর সুন্নতের কি বরকত হায়রে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলেন, নবী গো, আমার কাছে কিছু বলতে কিছু নাই। একটা লাড়া দিবি দেন, হ্যাঁ লাড়া দেন দেন। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই মাওলানা কারি জুনায়েদ আল হাবিব আসছেন, বয়ান করবে। আমার আলোচনা দীর্ঘকাল যেন নির্যাস হলো। প্রথম বলছিলাম শান নজরুল, মনে আছে আপনাদের?